বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরে বার্তা দেওয়ার জন্য। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। জুম্মা মোবারক আছে, জুম্মার দিন সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন যাতে আল্লাহ সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। আমাদের সাথে আপনারা পাত্রপাত্রের সংক্রান্ত যে কোনো বিষয়ে সরাসরি অফিসেও চলে আসতে পারেন। অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01711860261। এই মুহূর্তে আসলে অসংখ্য পাত্রপাত্রী আমাদের কাছে আছে। আপনারা নিশ্চিন্ত মনে আমাদের কাছে বায়োডাটার ছবি জমা দিয়ে যেতে পারেন। আপনাদের অবশ্যই একটু মেম্বার ফিটা দিতে হবে, তা না হলে আমরা ক্লায়েন্টদের সাথে কিভাবে কাজ করব। এটা তো কোনো এমন একটা সেবামূলক প্রতিষ্ঠান, এটা কিন্তু হাদিসে যেখানে লেখা আছে, আল্লাহর কোরআনে লেখা আছে, একটা বিয়ে দিলে হজের সমান সোয়াব, এবং একটা আল্লাহ সবচেয়ে খুশি হয় দুইটা মানুষকে মিলিয়ে দিলে। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি তো আল্লাহ মহানের কাছে প্রতিটা মুহূর্তে লজ্জিত হয়ে যাই। আমি লজ্জিত আমার আল্লাহর কাছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের সাহায্য না হলে হয়তো এই প্রতিষ্ঠানটি চালিয়ে যেতে পারতাম না। আমি সকলের দোয়া চাই, দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছুই নাই। আমি আমার আল্লাহর ঘরে আমার সালাম দোয়া পৌঁছে দিলাম, আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার আজমির শরীফের বাইরা অনেক ভাই বোনরা আছে, তারা ওখান থেকে দোয়া করে। আমি বোঝাতে পারবো না, আমি সামান্য ক্ষুদ্র মানুষ। আমার সিলেটে হজরত শাহজালাল শাহপরানের মাজারে আল্লাহ সালাম দোয়া পৌঁছে দিল। আমি তো সামান্য ক্ষুদ্র মানুষ। सबसे हमारे खानदान बहनों ढाका वालों की हाजिर कबूल अता फरमाइए गली नवाज। तो शेख हसीना की मीटिंग में जारी गए कबूल अता फरमाइए गली नवाज। हमारी खानदान बहनों गली नवाज MP बनाइए गली नवाज। हर बला आफात से महफूज अता फरमाइए ख्वाजा। बच्चों के सबकी लंबियों अता फरमाइए ख्वाजा। उनके এই যে ভালোবাসাগুলি তাদের মন থেকে বাসে, তারা হয়তো মনে করে আমি সমাজসেবা হয়তো অর্থনৈতিকভাবে একটু সচ্ছল হলে হয়তো মানুষের আরও কল্যাণ করতে পারবো, তাদের ব্যক্তিগত কথা। তো সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। আপনারা আমাকে যত বায়োডাটার ছবি, আপনারা অনেক কিছু চাচ্ছেন, কিন্তু আল্লাহ তো আপনার ইবাদত বন্দিকির উপরে আপনার জীবন সঙ্গে মিলিয়ে দিবেন। আপনারা যত যে ভালো কাজ করবেন, আল্লাহর সাথে সাথে তার ফল দান করবেন। নিঃস্ব হাতে আপনাদের মাধ্যমে আসি, মনে করি যে আল্লাহ আজকের দিনটা কীভাবে চলবে, কোথা থেকে আল্লাহর ফেরেশতার মাধ্যমে হয়তো রুজিকের ব্যবস্থা করে দেয়। প্রতিটা সময় আমি তা অনুভব করছি। যাক, আমি আজকে আসলে বেশ কিছু বায়োডাটার আসছে, আমি একটু দেখেই বলি। আমার বেশ কয়েকটা বোন, তাদের সিভিগুলি দেখেই বলি। পাত্রী হচ্ছে, ওর বাবা হচ্ছে সরকারি চাকরি করে, মধ্যবিত্ত পরিবারে ওরা 2 ভাই 1 বোন। মেয়ে হচ্ছে আপনার 6ষ্ঠ শ্রেণীতে, বর্তমান নতুন আসছে তো এখন স্থায়ী ঠিকানা হচ্ছে ওরা ইয়েতে থাকে, ভোলা, বরিশাল। জন্ম তারিখ হচ্ছে 2006, হাইট হচ্ছে 5 ফিট 3। হচ্ছে এবার ইয়েতে পড়তেছে, ACC অধ্যয়নরত মোহাম্মদপুর মহিলা কলেজে মেয়েটা পড়তেছে। এবার ইন্টার পরীক্ষার্থী, মধ্যবিত্ত পরিবারের। যদি সুন্দর ধার্মিক মেয়ে চান, সরকারি চাকরিজীবী পরিবার, তো তাহলে একটা কোনো ভালো পাত্র, যদি চাকরিজীবী হয় ভালো, বা ব্যবসায়ী হলে ভালো পেয়েছে। আরেকটা বোন, তার মেয়ে হচ্ছে MBA করছে, আবার CA চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কমপ্লিট করছে। 98 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 5। মেয়ে খুবই সুন্দরী, আমার কাছে আসছে। ওদের এখানে 4-5টা বাড়িটারিও আছে, খুব ভালো পজিশন। তো ওরা লন্ডনে একটা ছেলে চাচ্ছে। আজকে ওর জন্য একটা বিজ্ঞাপনও দিয়েছি প্রথম আলোতে, দেখেন আপনারা যদি প্রথম আলো পরে থাকেন। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, লন্ডনে থাকা। আরেক বোন, উনি গুলশানে থাকে, ওনার মেয়ের বয়স হয়ে গেছে 33, 5 ফিট 5 লম্বা। ও একটা জব করতেছে, ভালো আর্ন করে।
তো দেশে থাকা যদি ভালো কোনো ছেলে থাকে তো দুজনে চাকরি করে, যেহেতু মেয়ের নামে একটা ফ্ল্যাট আছে, দুজনে থাকতে পারে। ওনার মায়ের একটাই কথা যে ভালোভাবে দুজনে থাকুক, কোনো অসুবিধা না। আমি আবার অনেককে বলি যে আপনারা সবাই বলেন যে আমি মরে গেলে তো সব পাবে, তো মেয়েটা যদি একটু সমস্যাগ্রস্ত হয়, আপনি বেঁচে থাকতেই মেয়েটার একটু সুখ স্বাচ্ছন্দ্য দেখে যান, তখন বললো যে ঠিক আছে, আমার যেহেতু মেয়ের ফ্ল্যাট আছে এখানে থাকতে পারবে। তো ভালো একটা ছেলে চাই, তাই বলে কিন্তু আপনারা, আমি বারবার বলছি, গ্রামের গঞ্জের কোনো কর্মহীন মানুষ, কোনো লেখাপড়াহীন মানুষদের আমরা ছেলেদের বিয়ে দিতে পারি না। তাই আপনারা কষ্ট করবেন না, মনে কষ্ট নিয়েন না, নিজে আল্লাহকে ডাকেন। আমি প্রত্যেকটা মানুষকেই বলবো, অন্তরস্থল থেকে আল্লাহকে ডাকেন। আল্লাহই কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে সমস্যার সমাধান করে দেবে, কোনো না কোনো উসিলার মাধ্যমে। তো সেটাই আর কি। তো আরেকটা বোন, সে খুব অস্থির, তার মেয়ে ধার্মিক 96-এ ডেট অফ বার্থ, পিএইচডি করতে যাবে, স্কলারশিপ আসছে কম্পিউটার সায়েন্সে। ওদের বাসায় বনশ্রীতেই 5 ফিট 5 লম্বা, হিজাব করে, খুব সুন্দর মেয়েটা। তো ওর জন্য একটা আমেরিকা থাকা ছেলে বলে তার জন্য ভালো হয় যে তার এরকম একটু চাচ্ছে। এছাড়া আরেকটা বোন, ও হচ্ছে ইঞ্জিনিয়ার, ওর ডেট অফ বার্থ 95, হাইট হচ্ছে 5 ফিট 3। ওর এক কাজিনকে গত সপ্তাহে কাজ হলো ওদের। তো বাবা ইঞ্জিনিয়ার, খুব ভালো ফ্যামিলি। ওর জন্য একটা ভালো চাকরিজীবী ব্যবসায়ীটা বেশি প্রাধান্য দিচ্ছে না, কারণ বাবা ওর ডাক্তার, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবাই বিসিএস। তো ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে, দেশেও বিদেশেও। আরেকটা বোন, ওর বনানীতে বাসা, ওর 92-তে ডেট অফ বার্থ, ওরও হাইট 5 ফিট 5। আপনার মাস্টার্স লেভেলে আমাদের কাছে অসংখ্য পাত্রী আসছে, যারা কিনা হ্যাপি একটা পরিবার। হয়তো এত অল্প বয়সের মেয়ের চেয়ে আমার মনে হয় যারা বেশি একটু বুঝে, যেমন মাস্টার্স লেভেলের মেয়েগুলি আমি যত জায়গায় বিয়ে আলহামদুলিল্লাহ হচ্ছে, তারা কিন্তু পুরো সংসারটা অল্পতেই কিন্তু তারা একটু ম্যাচিং করে যেতে পারছে আমার মনে হয়। তো ওদের জন্য একটু ভালো ভালো ছেলে আমার দরকার। এছাড়াও কিন্তু আমি একই কথা সবসময় বলছি, বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ পাত্র হচ্ছে আর্মি অফিসার। আর্মি অফিসার পাত্ররা যদি কোনো অবিবাহিত কেউ থাকেন, দয়া করে একটু যোগাযোগ করেন, আপনাদের জন্য কিছু করতে চাই, দোয়া নিতে চাই আর কি। তো একটু ভালো হয় আর কি। আরেক ভাই, আরেকটা বোন, উনি নিজে এমপি। এখন ওনার মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 96, হাইট হচ্ছে 5 ফিট 5, ও লেভেল করা, গুলশানে বাসা। মেয়ে খুবই সুন্দরী, আমার সাথে দেখা হচ্ছে। ওর একটা ব্যবসায়ী শিল্পপতি ছেলে চায়। আরেক ভাই, সেও আপনার এমপি, উনি অনেক বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টেও। তারপর ওনার মেয়ে 98-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 6, দেখতে অ্যাভারেজে সুন্দর। তো ওর জন্য একটা শিল্পপতি ছেলে চাচ্ছে। তো বেশ কিছু। আরেকটা বোন, গুলশানের আরও কয়েকটা মেয়ে আসছে, গুলশান বনানী থাকা, অনেক ধানমন্ডিতে। তারপর আরেকটা মেয়ে আসছে, খুব এক্সক্লুসিভ, ওরা কানাডা থেকে আসছে। মেয়ে হচ্ছেন 2002-এ জন্ম, বাবা বিজনেসম্যান, ও কানাডাতে অনেক বড় বিজনেস, ফাদার মাদার দুজনে ইন্ডাস্ট্রিয়ালিস্ট। মেয়ে হচ্ছে বিবিএ কমপ্লিট করছে, 5 ফিট 6 লম্বা, স্মার্ট, সুন্দর। ওর জন্য একটা কানাডা থাকা ছেলে চাচ্ছে। তো এইভাবেই আর কি আমাদের কাছে আসতেছে অসংখ্য পাত্রপাত্রী। আমার যে ভাই ও বোনরা আছেন, একটু যোগাযোগ করলে হয়তো আপনাদের একটা ব্যবস্থা করে দিতে পারতাম, মনেরও একটা শান্তি হতো, আমারও কিছু আমার সহকর্মীদের নিয়ে আমরা হয়তো অফিসটা চালিয়ে যেতে পারতাম। এটা আর কি আল্লাহর কাছে আমি সবসময় বলি যে আল্লাহ মানুষকে কষ্ট দিয়ে না, মানুষকে উপকার করে তার মনের যে দোয়াটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তারপরে জীবন তো চলতে হবে, রিজিকের ব্যবস্থা না থাকলে তো আমি আরেকটা মানুষের রিজিকের ব্যবস্থা করতে পারবো না। এই একটা এনভায়রনমেন্ট, এটা সৃষ্টি করতেও কিন্তু আমার অনেক ইনভেস্ট করতে হয়। তো এগুলি কিন্তু সবাই 10 মিলে যদি আমাকে কিছু সহযোগিতা করেন, হয়তো আমি অফিস ভাড়াটা দিয়ে আমার স্টাফ চালিয়ে আমি আপনাদের এই সমাজসেবামূলক কাজগুলি করতে পারবো। কিন্তু আপনাদের সাহায্য সহযোগিতা দরকার। আপনাদের কাছে আমি আর এটাই অনুরোধ, আপনারা কখনো, আমি অনেককে একটু রিকোয়েস্ট করব, আমি অনেক কাজ করতে চাই, আমার সুস্থতার যতক্ষণ আছে আমি ইবাদত বন্দেগী, নামাজ রোজার পাশাপাশি মানুষের সেবা করতে চাই। তাই আমি একটু অনুরোধ করব, যারা হয়তো আমাকে অনেকে একদিন না পাচ্ছেন না, ঠিক আছে, হয়তো কোনো ব্যস্ততায় আছে, আর সবাই একটু সংক্ষেপে কথা বলবেন। কারণ আপনার সাথে যদি আমার প্রতিটা মুহূর্তে 20 মিনিট 30 মিনিট একজনের সাথে কথা বলি, তাহলে সারাদিনে আমার কতটা সময় দরকার। তো সেজন্য সংক্ষেপে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যেহেতু আল্লাহর তরফ থেকে আসছে কিনা জানি না, আমি কিন্তু অল্প কথাতেই বুঝতে পারি যে হ্যাঁ তার জন্য কোনটা দরকার। আমি কিন্তু সাথে সাথে তখন আমার মোড ভালো থাকলে আমি সাথে সাথে একটা নাম্বার দিই, সেটা বিয়ে হয়ে যায়। অতএব আমাকে অল্পতে আপনারা সংক্ষেপে কথা বলে তারপরে প্রতিদিন খোঁজখবর নিতে থাকেন।
থাকেন। আর আমি কিন্তু হোয়াটসঅ্যাপে প্রতিটা সময় সব চেক করে, আমি সারাদিন ফোন না ধরলেও চেক করে আপনি আপনার ভয়েস মেসেজ, আপনি যে কথাটা সেটা লিখে দেবেন। আমি কিন্তু একটা টাইম 2 ঘন্টা বসে আমি প্রত্যেকের কার সাথে কথা হয় না তাদের সাথে আমি যোগাযোগ করে আমি তাদের সার্ভিসটা দিয়ে দিই। আমার সহকর্মীবৃন্দকে আমার বলাই আছে যে আমার সবাই তোমরা যখন যেটা নতুন আসবে সাথে সাথে তোমরা ইমেল পাঠাতে থাকবা, এবং যে মিলিয়ে যে এই যে দিতে হয় সেগুলি কিন্তু সব আমিই দিই। ওরা শুধু পাঠানোর দায়িত্ব ওরা পাঠাই দেয়। হ্যাঁ, তো সেজন্য এত অস্থিরতারও কোনো কারণ নাই। আর আপনাদের অবশ্যই মেমোরিতে রাখবেন যে আপার কাছে গেলেই বুঝি অনেক কিছু হয়ে যাবে তা না। আপনাদের সবাইকে আমি একটা কথাই বলতে চাই, অতি উৎসাহিত না। মনে করবে যে ওখানে গেলে হয়তো আমাদের একটা অভিজ্ঞতা হবে, আমরা অসংখ্য পাত্রপাত্রী দেখে আমরা একটা অভিজ্ঞতা নিতে, আর আল্লাহর হুকুম থাকলে তো ওসিলা থাকলে হয়েই যাবে, এই চিন্তাটা নিয়ে আসবেন, অতি উৎসাহিত হয়ে না। আর প্লিজ দয়া করে যারা একটু গ্রামে গঞ্জে বেকার অশিক্ষিত, অনেকে লেখাপড়া যায় না, কারণ এরকম ফোন আসে সেজন্য আমি বলছি, তারা অনেক আশা নিয়ে করে, কিন্তু ভাই আমার তো করার কিছু নাই। কোনো পাত্রীপক্ষ তো নর্মাল ছেলে চায় না, মানে সবাই উচ্চবিত্ত উচ্চশিক্ষিত উচ্চ ঘরেরই চায়। তবে হ্যাঁ, আমার ভাইরা সবাই চায় গরিবের মেয়ে হোক, তাদের কোনো আপত্তি নেই। তো এই যে একটা বৈষম্য, আমার বোনদের অনেক সবাই হাজার হাজার কোটি টাকার মেয়েও আসে। কালকে একটা পেলাম বিধবা গুলশানে, কালকে ওনারা আমাকে ডিনার করালো। ওই মেয়েটার কথা আবার পরে এসে বলবো। তো মেয়েটার বয়স 40, ওর কোনো কিছুর অভাব নাই, হঠাৎ করে হাজব্যান্ড রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন আমি বললাম যে তোমার এত কিছু, তুমি একটা নর্মাল ছেলে না? তো বলছে যে না, আমার সামাজিকতা আছে, সবাই সমাজ নিয়ে ব্যস্ততা। কিন্তু দেখেন কোনো সমাজের কোনো মানুষ আপনার জন্য একটা বিয়ে আনবে কিনা ভালো দেখে। কিন্তু আমি তো মনে করি যে আমার দ্বারা একটা ফোন নাম্বারের একটা বিয়ে হয়ে গেলে এটাও সোয়াব হবে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। ইনশাআল্লাহ আবারও আসবো আপনাদের মাঝে। অফিস খোলাই আছে সারাক্ষণ, সারাবেলা আপনাদের সেবায়। আসসালামু আলাইকুম।